আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার বিয়ে বাড়ির স্টাইলে শাহি ভেজিটেবল রেসিপি। নরমালি যারা ভেজিটেবল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই বিয়ে বাড়ির শাহি ভেজিটেবলটা খেতে বেশ পছন্দ করে, কারণ এটার টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আর আমার হাতে ভেজিটেবলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। যতবারই রান্না করেছি ততবারই সবার প্রশংসা পেয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে একটি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিলাম। 3টা এলাচি দিলাম আর 2টা দারচিনি দিয়ে দিলাম। গরম মশলাটাকে আমি একটু হালকা ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো আদা রসুন বাটা। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা দুইভাবেই দেওয়া যায়, চাইলে আগেও দিতে পারেন অথবা নামানোর আগেও দেওয়া যাবে। এখানে আমি 1 কাপ কিউব করে কেটে রাখা মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি। মুরগির বুকের মাংসগুলোকে একটু মাঝারি রকমের রেখেছি, একদম ছোটও করিনি আবার একদম বড়ও রাখিনি। মুরগির বুকের মাংসগুলোকে 4 কোনা করে একটু কেটে নিয়েছি। মাংসগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে আছে প্রায় 8 থেকে 10টা কাঠবাদাম বাটা। কাঠবাদামগুলোকে আমি একটু সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁপে, গাজর আর দিয়ে দিলাম বরবটি। সবজিগুলো পছন্দ মতো দিয়ে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতো ফুলকপি। এখানে পুরো একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছিলাম। দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, শীতকালে তো অবশ্যই ফুলকপি আর পাতাকপিটা দেওয়ার চেষ্টা করবেন। যদিও আমি আজকে পাতাকপি দিব না, শুধু ফুলকপিটাই দিয়েছি। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। এরপর আবার ফিরে এসেছি। সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই পানি বের হয়েছে। আর এই সবজিটা রান্না করতে খুব বেশি পানি দিব না, খুব অল্প পানিতেই রান্নাটা হয়ে যাবে। আর সবজির যে ব্যাপারটা সেটা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। অনেকে শালগম দেয় বা জালি কুমড়া দিয়ে করে, কেউ কেউ চিচিঙ্গা দেয়। মানে আপনাদের পছন্দ মতো দিলে হবে, আপ টু ইউ। সবজিটা মোটামুটি হয়ে আসলে আমি ক্যাপসিকাম দিয়ে দিব। আমার কাছে ক্যাপসিকামটা বেশ ভালো লাগে, তাই আমি সবসময় যে কোনো সবজিতেই ক্যাপসিকামটা দিয়ে থাকি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে প্রায় 3 চা চামচের মতো গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দেওয়ার পর ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এটাতে মটরশুঁটি দিলেও ভালো লাগে, যদিও এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে না বাজারে, অ্যাভেলেবেল নেই, কিছুদিন পর উঠবে। তখন যদি বানান অবশ্যই চেষ্টা করবেন মটরশুঁটিটা দিতে। আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম।
ক্যাপসিকামগুলোকে একটু চারকোনা করে কেটে নিয়েছি। আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি, পুরাটা দিইনি। আর কিছু কাঁচামরিচ আমি একটু মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। চাইলে কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন অথবা আনামও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি দুধের সর। এখানে প্রায় 3-4 দিন লাগিয়ে আমি কিছু দুধের সর আমি জমিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু ফেটিয়ে দিলাম। এটাকে মালাই বলা হয়। আর এটা কিন্তু বিয়েবাড়ির শাহী সবজিতে অবশ্যই দিতে হবে। এটা না দিলে কিন্তু আপনারা বিয়েবাড়ির যে শাহী ফ্লেভারটা সবজি সেটা পাবেন না। তাই চেষ্টা করবেন দুধের সরটা দেওয়ার জন্য। আর সবার লাস্টে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। দুধের সরটা দিলে কিন্তু বেশ ভালো একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতে দারুণ হয়। সবার লাস্টে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 চা চামচ ঘি দিব। ফ্লেভারটা কিন্তু দারুণ হয় ঘি দিলে। এটা যে কতটা মজা হয়েছে জানেন? একবার হলেও কিন্তু আমার রেসিপি ফলো করে বাসায় বানাবেন, তাহলেই বুঝবেন এটা কতটা মজা। এই সবজিটা কিন্তু বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকলেও খেতে বেশ পছন্দ করবে। আমার বাচ্চারাও বেশ পছন্দ করে। এটা কিন্তু রুটি, পরোটা, পাউরুটি, ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু জমে যায়। এটা অনেক মজা হয়। একবার হলেও কিন্তু বাসায় বানিয়ে খাবেন। এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চুলাটা অফ করে নিলাম। এটা কিন্তু গরম গরম পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগবে, তাই না? আমার রেসিপি ফলো করে এই শাহী ভেজিটেবলটা বানালে কিন্তু আপনারা কখনোই নিরাশ হবেন না, কারণ এটা একেবারে খেতে বিয়েবাড়ি স্টাইলের সবজির মতোই মজার হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।